কোরবানির ঈদকে ঘিরে সিন্ডিকেট মুক্ত বাজারে নিজেদের উৎপাদিত লবণের সঠিক দাম চান কক্সবাজারের উপকূলীয় চাষিরা। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি সহকর্মী মুহিবুল্লাহ মুহিবের সঙ্গে। মুহিব, শুভ সকাল। আপনাকে বিস্তারিত আপনার কাছ থেকেই জানতে চাই। না, আসলে শুভ সকাল আপনাকেও। মূলত কক্সবাজার উপকূলে শেষ সময়ের লবণ উৎপাদন চলছে। সেই হিসেবে মূলত এখন লবণ উৎপাদন প্রায় শেষ পর্যায়ে। তবে যে সমস্ত লবণ মজুত করে রাখা হয়েছে সেটি কিন্তু দেশের চাহিদার চেয়ে অনেক গুণ বেশি। এটি যারা চাষি রয়েছেন, মাঠ পর্যায়ে চাষি, তারাই জানিয়েছেন এবং সরকারের পক্ষ থেকেও একটি পরিসংখ্যান বলা হয়েছে, সেখানেও আসলে দেশের উৎপাদিত লবণ চাহিদার চেয়ে অনেক গুণ বেশি। মূলত 18 দিনের যে বন্ধ গিয়েছে লবণ উৎপাদনে, সেটির ঘাটতি হিসেবে হয়তো 300 মেট্রিক টন মতো লবণ এই বছরের লক্ষ্যমাত্রা টার্গেট থেকে কম হবে বলে যে লবণ শিল্পের সঙ্গে কাজ করা যে বিসিক শিল্প রয়েছে বা বিসিকের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত কুরবানের যে পশুর চামড়া সংরক্ষণে কিন্তু বিপুল সংখ্যক লবণের প্রয়োজন হয়। সেই লবণের চাহিদা অনুযায়ী কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের, অর্থাৎ বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামের মানুষের কিন্তু যে উৎপাদিত লবণ সেগুলো ব্যবহার করা হয়ে যেতে পারে। কিন্তু লবণ চাষীদের একটি আক্ষেপ, প্রতি বছর যে কোনো সরকারের মাধ্যমে কিন্তু বিভিন্ন অসাধু কর্মকর্তার মাধ্যমে সোডিয়াম সালফেট নামে একটি লবণ আমদানি করা হয়। যে লবণকে কেন্দ্র করে মূলত দেশীয় চাষীদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে আগে থেকেই। এবার আসলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ নিজ থেকে বলেছেন যে সরকার লবণ চাষীদের যে উন্নয়ন এবং লবণ চাষীদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদের ন্যায্য মূল্য অধিকার নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। এটির পর থেকেই মূলত এই উপকূলের মানুষ আসলে লবণের ন্যায্য মূল্য নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। যেহেতু সামনে পশুর চামড়া সংরক্ষণে বিপুল সংখ্যক লবণের প্রয়োজন, সেক্ষেত্রে এখানকার অর্থাৎ কক্সবাজার উপকূলের 40,000-এর বেশি চাষি কিন্তু তাদের যে উৎপাদিত লবণ সেগুলোর ন্যায্য মূল্যের নিশ্চিত হবার জন্য অপেক্ষা করে রয়েছেন। আসলে এখন পর্যন্ত আসলে শেষ সময়ের যে উৎপাদন সেগুলো এবং এর আগে যে উৎপাদিত লবণ রয়েছে সেগুলো দিয়েই মূলত তারা তাদের ন্যায্য মূল্য এবং লবণের বর্তমান মূল্য 300 টাকা, সেটি হয়তো ন্যায্য মূল্য হিসেবে তারা 400 থেকে 450 টাকা পর্যন্ত দাবি করছে মাঠ পর্যায়ে চাষিরা। তামান্না, এই ছিল আসলে লবণ উৎপাদনের সর্বশেষ। মহিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।